তো অনেক রাত হয়েছে, এখন 10টা বাজে 10 মিনিট বাকি। এখন আমি ব্যাকের ব্যায়াম করছি। অলরেডি ব্যাকের ব্যায়াম আমার শেষ, একটা আইটেম বাকি আছে লাস্ট সেট, সেটা হচ্ছে টিবার রোয়িং। এখানে রয়েছে সেট করা, আমি মারছি। তো রাত যতই হোক আর দিনে যতই কাজ থাক, 2 ঘন্টা তোমাকে টাইম বের করতে হবে যেটা নিজের জন্য। তো চলো ব্যায়ামটাকে পারফর্ম করি, তারপরে ব্যায়াম সম্বন্ধে 2-4টে কথা বলবো। তো এখানে টিবার রোয়িং ওয়েট সেট করা আছে। আমার জিম এটাই। অনেকে বলে তুমি ভালো জিম করতে পারো না, জিম আমি ভালো যখন তখন করতে পারি, কিন্তু ভালো জিমের অবস্থা তোমরা দেখছো চারিদিকে, প্রচুর জিম হচ্ছে, বন্ধ হচ্ছে, বাট বডি নেই। তো এই জিম থেকে প্রচুর বডি তৈরি করেছি, আর তোমাদের সামনে আমি এখনো দাঁড়িয়ে আছি। নদিয়া ডিস্ট্রিক্ট একমাত্র বিশ্বজিৎ বিশ্বাস, যে 15 বছর ধরে সেম পজিশন সেম জায়গা দাঁড়িয়ে আছে। তো চলো এবার ব্যায়ামটা করা যাক আগে ফার্স্ট টাইম। তো এগুলো সব তোমাকে নিজের মতো করে সেট করে নিতে হবে, এগুলো কোনো বই খাতাতে লেখা নেই। ম্যাশিংয়ে মোটামুটি আমি তো নিজেও করেছি এবার জিমে গিয়ে, 5টা থেকে 6টা আইটেম করলেও কষ্ট হয় না। আর এই র ওয়েটে মারলে দেখতে পাচ্ছ আমার চোখ মুখ, মোটামুটি 1 সেট 2 সেট মারলে দাঁড়ানো যায় না, চোখে আমি অন্ধকার দেখছি অলরেডি। তো মেশিনারি বাদ দাও, র ওয়েটে ব্যায়াম করা শেখো। এরকম রাবার নাই যে রডের ওয়েট, তাহলে তোমার গায়ে কত জোর আছে, তোমার বডির কত ক্যাপাসিটি আছে এটা বোঝা যাবে। আচ্ছা, তো টিবার রোয়িং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট বলতে পারো ব্যাকের জন্য। যদি টিবার রো, বেন্ট ওভার রো, ওয়ান আর্ম রোয়িং বা রো, যা ইচ্ছা বলতে পারো, এই 3টে ব্যায়াম তুমি যদি করতে পারো, সঙ্গে চেন আপ করো, তোমার ব্যাকের কোনো কিছু করা লাগবে না, ব্যাক 100% দারুণ হবে। আচ্ছা, এখন যারা মাস্কুলার আছে তাদের ব্যাকের সঙ্গে যারা বাল্কি বডি, তাদের তুলনা করলে হবে না, তাদের সাথে যখন কম্পেয়ার করতে হবে, তার যখন পারফর্ম দিয়েছে সে বা স্টেজে পারফর্ম করেছে সেই সব ছবির সঙ্গে কম্পেয়ার করতে হবে। যাই হোক, আমি এখন একটু দেখাবো আমার বর্তমান কন্ডিশন, আর স্টেজে হয়তো খুব শিগগিরই ফিরবো, তো সেটা আলাদা ব্যাপার, ওটা আমি এখন ভাবছি না। তো চলো আগে বডিটা একটু দেখাই। এবার দেখো তোমরা ব্যাক আমার এই বর্তমান কন্ডিশন এটা। তো অনেকেই ভাবে এই ওই এই, তোমাদের যখন জন্ম হয়নি তখনই বডি বিল্ডার, ঠিক আছে? অনেক ছেলেপেলে আছে তো জন্মই হয়নি, তখন আমি অলরেডি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, বেঙ্গলে ভালো পারফরমেন্স এসব করেছি। তো যাই হোক, সেগুলো নতুন করে মনে করানো করার দরকার নেই, কারণ ওই সেই ডায়লগ আমি জানি আমি কি। তো ফ্রন্টের থেকে একটু দেখাই কেমন পাম্প হলো। ও ও এবার দেখো, এটা সারা বছর মেনটেন করতে গেলে ভাই ব্যায়াম করতে হবে। তুমি কি খাচ্ছ কি নিচ্ছ সব এক সাইডে, যদি ব্যায়াম তুমি কন্টিনিউ না করো, এরকম পারফরমেন্স কখনো দেওয়া সম্ভব না, কোনো দিন সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, কন্টিনিউ ভালো করে ব্যায়াম করতে হবে। এটা কিন্তু একদিন না, এটা 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এরকম 25, এত বছর ধরে আমি সেম পজিশনে একদম সেম বডি ওয়েট এরকম মেনটেন করে কিন্তু নিজেকে ধরে রেখেছি। তো যাই হোক, তোমরাও চেষ্টা করো, চেষ্টা করলেও পারবে না। তো ভিডিও আমার অনেক বড় হয়ে যাচ্ছে, ভালো থেকো সবাই। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ। আর এটা আমার সব থেকে সুন্দর একটা পোজ, এই যে লেগটা দেখিয়ে। তো চলো টাটা, ভালো থেকো সবাই।